চলো এবার আমরা বারুইপুর গার্লস 2023-এর প্রশ্ন একটু দেখে নেবো। এই স্কুলের অন্যান্য সালের প্রশ্ন আমার কাছে যদিও আছে, কিন্তু এই প্রশ্নের মধ্যে কোথায় আছে একটার পর একটা আমরা যত হাতে পাচ্ছি সেগুলো তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। এখানে লক্ষ্য করো প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল, যাতে তোমরা একসাথে দেখতে পারো। যার প্রয়োজন হবে পজ করে থেমে দেখো, আমি এত সময় নষ্ট করছি না, ভিডিওটা যেহেতু অনেকটা লং হওয়ার কথা। দেখো এখানে লক্ষ্য করো, পুরো প্রশ্নগুলো সব একসাথে রাখছি, আমি একটু তাড়াতাড়ি করবো। আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি কি কোনগুলো ইম্পর্টেন্ট। এবার তোমাদের শুধু প্রশ্ন চোখ রাখা, যেমন এই দেখো প্রত্যেক জায়গায় পড়ছে উপপাদ্য, একই জিনিস দেখতে পাচ্ছ, বা এই যে এটা 11 লেসনের সম্পাদ্য, বুঝতে পারছো, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এবার দেখো রানা বেলেঘাটা, এটাও একটা বারুইপুর স্কুলের। তো এখানে দেখো, এখানে একটা প্রশ্ন থার্ড সামিটিভের প্রশ্ন লক্ষ্য করো কেমন ছিল। এইখানে দেখো এই যে প্রশ্ন, তবে আমি যে প্রশ্নগুলো দেখাচ্ছি এখানে উত্তরগুলো কিন্তু স্টুডেন্টরা করেছে, ভেবো না যে স্যার করে দিয়েছে। তো সেভাবে তোমাদের তাহলে সমস্যা হবে কিন্তু তার উত্তরগুলো বুঝতে। যেমন এইখানে এই ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে যে কটা দিয়েছে সত্যি কিন্তু, বা এই যে এইগুলো লগারিদম, এইগুলো তোমরা বারবার প্র্যাকটিস করতে পারো। এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করা খুব দরকার, যাতে তোমাদেরও কিন্তু এগুলো ইম্পর্টেন্ট হিসাবে পড়বে। ঠিক আছে, দেখো তারপরের পেজে আসছি, লক্ষ্য করো। এবং দেখো এখানে জয়নগর, আরো একটা জয়নগর স্কুলের প্রশ্ন, যেটাকে দেখো কেমন প্রশ্ন প্যাটার্ন ছিল লক্ষ্য করো। তো দেখো এখানে প্রশ্নগুলোকে দেখো, পরের পেজে আসছি। দেখো এখানে আমি একসাথে রাখছি প্রশ্নগুলোকে, ঠিক আছে, প্রশ্নগুলোকে আমি একসাথে রাখছি। দেখো দেখো এই নিচের অংশটুকু বাকি ছিল, এটাকে একটু দেখে নাও, তবে তোমরা কিন্তু একসাথে দেখবে এটা। এখানে দেখো, দেখো এইখানে দেখো বাকি অংশগুলোকে দেখো। এবার আমি পরের প্রশ্নে আসছি। আবার জয়নগর ইনস্টিটিউশনের আরেকটা কোশ্চেন দেখো, প্রশ্নের বুঝতে পারছো, ছেলেমেয়েরা এক্সাম হলে বসে কত যত্ন নিয়েছে এই প্রশ্নগুলো, মানে এত পরীক্ষা মানে এক্সাম ভালো হয়েছে যে তারা বসে বসে এত কিছু বানিয়েছে। তো বুঝতে পারছো, দেখো সবকিছু এঁকেছে সমস্ত, মানে সময় এত হাতে, তো এই সব কিছু করেছে। তো যাই হোক, এখানে দেখো, কিন্তু তোমরা ওইসব দেখে লাভ নেই, প্রশ্নগুলোকে দেখো, প্রশ্ন প্যাটার্ন কিন্তু যথেষ্ট ভালো ছিল। দেখো লক্ষ্য করো কেমন প্রশ্ন প্যাটার্ন ছিল, কি ধরনের প্রশ্ন পড়েছে সেগুলো দেখো, নিচের গুলোকে রাখছি। দেখো এবার আমি এখানে আবার দেখো এই যে এই প্রমাণ গুলোকে এখানে লক্ষ্য করো। এবার পরের পেজে আসছি, এখানে লক্ষ্য করো। এবং তার সাথে সাথে আর একটা জয়নগর ইনস্টিটিউশনের যেটা বয়েজ স্কুল বলে সেটাকেও রাখছি। দেখো দুটো একসাথে দেখতে থাকো। এটাকে আমি শেষ করছি, এই দিকে তাকিয়ে তোমরা দেখবে, এটাকে আমি শেষ করছি। আর এইটা বাকি অংশগুলোকে তোমরা দেখো। এখানে প্রশ্ন দেখো, দেখো এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ম্যাথটা সবার জন্য ইম্পর্টেন্ট আমি বলছিলাম। চলো এর এবার পরের পেজটাকে একটু দেখিয়ে নেবো। দেখো দেখো প্রশ্ন প্যাটার্ন লক্ষ্য করো, এখানে কিন্তু খুব সুন্দর প্রশ্ন প্যাটার্ন এবং খুব সুন্দর প্রশ্ন, যেমন বিশেষ করে এইগুলো, ঠিক আছে, এগুলো আমি একটু উপরে রাখছি। তারপর দেখো এই যে কোনগুলো পড়েছে লক্ষ্য করো, এখানে দেখো সবগুলো। এইখানে যেমন এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এইটা এবং এইটা, এই তিনটে কিন্তু ইম্পর্টেন্ট এখানে, বিশেষ করে আবার এই সম্পাদ্যটা। আর এখানে উপপাদ্য দেওয়া আছে, সেই ত্রিভুজের মধ্যে তিনটি সমবিন্দু, আর এই উপপাদ্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর শেষ পাতাটাকে একটু দেখে নেবে। তার সাথে সাথে আমরা আরো একটা স্কুলে আসছি। দেখো দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য, যেখানে 2023 সালের প্রশ্ন, ঠিক আছে, লক্ষ্য করো এখানে কেমন প্যাটার্ন ছিল দেখো। এবং এই স্কুলের বাকি অংশ প্রশ্নগুলো কোথায় হারিয়ে ফেলেছি, মানে হারিয়ে ফেলতে পেজগুলো কার মধ্যে মিশে আছে, তবে পরের পার্টটাকে আমি একটু দেখাবো। এই পেজটাকে উল্টে এখানে চলে আসছি, এখানে দেখো 2। তো আমরা দেখো 3 নম্বর পাতাটাকে একটু এড়িয়ে চলছি। তো বাকি তোমরা মিলিয়ে নাও, দেখো প্রশ্নগুলো কেমন ছিল। এখানে লক্ষ্য করো, এটা একদম শেষ, মানে যে প্রশ্নগুলো হয় 3 নম্বর, তবে এই প্রশ্নগুলো প্যাটার্নগুলো কিন্তু চেঞ্জ হবে। দেখো আর একটা পেজ তোমাদের দেখিয়ে রাখি, কোন পেজে আছে, এখানে পেজ নম্বরগুলো কিন্তু সব দেওয়া আছে, বুঝতে পারছো, কোন পেজে তুমি পাবে ম্যাথগুলো, কোন পেজে পাবে, ঠিক আছে, এইগুলো কোন পেজে সেটাকে কিন্তু দেওয়া আছে। দেখো এখানে লক্ষ্য করো। এবং তারপরে পেজে আসছি আমরা 2023 সালে, একটু আগে তোমাদের তো দেখালাম 2023 সালের প্রশ্ন, এবং তার সাথে সাথে পশ্চিম গাববেরিয়া স্কুলের একটা 22 সালের প্রশ্ন। একটু আগে কিন্তু 24 তোমাদের দেখিয়েছি, এই স্কুলেরই 24 সালের প্রশ্ন তোমাদের দেখিয়েছি। এবার আমি 22 সালে দেখাচ্ছি, 22 বা 23 হয়তো তোমরা দেখবে, আরো আছে আমার কাছে সেই প্রশ্নগুলোর মধ্যে বিভিন্ন স্কুলের। তাহলে এই প্রশ্ন সম্পর্কে, এই স্কুলে কেমন ধরনের প্রশ্ন রাখে সেটা সম্পর্কে তোমাদের আইডিয়া হবে, ঠিক আছে। দেখো এই যেগুলো গোল পাকানো আছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমি স্টুডেন্টদের কিন্তু করিয়েছিলাম। দেখো তারপরে লক্ষ্য করো যে পরের পার্ট, এখানে যেগুলো গোল পাকানো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট।
দেখো তারপরের আমি শেষ পাতাটাকে একটু দেখাচ্ছি, এইখানে লক্ষ্য করো, এই যে এই পর্বটাতে দেখো, ঠিক আছে, দেখো কোনগুলো ইম্পর্টেন্ট লক্ষ্য করো। আচ্ছা, এইবার তোমাদের বহরু হাই স্কুলের 24 সালের, ঠিক আছে, এটা একটু আগে তোমাদের বহরু গার্লস স্কুলের 24 সালের কোশ্চেন দিয়েছে, এখন বহরু হাই স্কুলের কোশ্চেন দেখো, এইটা লক্ষ্য করো। এবং তার সাথে সাথে এইখানে দেখো পেজটাকে লক্ষ্য করো, ভিতরের পাতা, ঠিক আছে, কেমন ছিল। আমি একটু অল্প সময় রেখে এগিয়ে যাচ্ছি, কেন ভিডিওটা তোমাদের অনেক অনেক লং টাইম এই সবগুলো হয়। দেখো তাহলে তোমরা পজ করে থেমে তোমাদের যাদের দেখার দরকার হবে সেই অংশটুকু তোমরা দেখে নেবে, বাকি অংশটা দেখো, পজ করে থেমে থেমে তোমরা বাকি অংশগুলোকে দেখবে। দেখো এইখানে লক্ষ্য করো, পরেরটাতে আসছি, দেখো চলো এবার আমরা পরের পেজে যাই। দেখো প্রশ্ন প্যাটার্ন গুলোকে লক্ষ্য করো কেমন ধরনের ছিল, প্রত্যেকটা স্কুলের প্রশ্ন প্যাটার্ন আলাদা। আমি এই জন্য এইখানে উপপাদ্যগুলোকে দেখো একই জিনিস বারবার পাচ্ছ, বা এটা তো প্রত্যেক পেজেই তোমরা পাচ্ছিলে। প্রশ্ন প্যাটার্ন গুলো এত ডিফারেন্স, যার জন্য তোমাদের দেখানোর জন্য এগুলো প্রস্তুতি নিয়েছি, যেহেতু 25 সালে তোমরা এক্সাম দেবে, তাহলে অনেকেই কোনগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়ে তোমরা জানোও না, ফলে তোমাদের সমস্যা হতে পারে। একটু আগে কিন্তু তোমাদের দেখো আমি বহরু হাই স্কুলের 24 সালের প্রশ্ন, এখন বহরু হাই স্কুলের 23-এর প্রশ্ন, এই যে দেখতে পাচ্ছ 23 সালের প্রশ্ন। তাহলে এতে এই স্কুলে যে স্টুডেন্ট গুলো পড়ে তাদের ক্ষেত্রেও জানতে সুবিধা হবে যে আমাদের কেমন ধরনের প্রশ্ন প্যাটার্ন আসতে পারে, কোন ধরনের প্রশ্ন প্যাটার্ন রাখা হয়। এইটা কিন্তু মার্জিত কোশ্চেন সব, এই যে প্রশ্ন প্যাটার্ন গুলো এগুলো কিন্তু রুলস, কোনগুলো পড়বে সেটাও এখানে দেওয়া আছে। সেই রুলস অনুযায়ী তোমাদের সববার পড়বে, সববার এক্সাম কিন্তু এই স্টেপগুলো, এই চ্যাপ্টার গুলো, এই পার্ট 9 দাগে কি পড়ে, 10 দাগে কি পড়ে, 11 দাগে, সেই সব কিছু কিন্তু তোমাদের সেম জিনিস থাকবে, তবে অঙ্কগুলো আলাদা আলাদা থাকবে, ঠিক আছে, এইগুলো তোমাদের মনে রাখতে হবে। এবং পরের পেজে আসছি, দেখো শেষ পাতায়, দেখো এখানে লক্ষ্য করো, দেখো এখানে লক্ষ্য করো শেষ পাতা, দেখো এখানে 12 দাগে দেখো 12, 13, এই 12 দাগে ডবল লেখা আছে কিন্তু যদিও এটা নয়, দেখো, এবং 13 দাগ লক্ষ্য করো, এইখানে এই যেমন এই ম্যাথটা বললাম না একটু আগে, সব জায়গায় পড়ছে, এই যে গ্যাপিং দেওয়া আছে, এই যে একটা মিসিং আছে, এর জন্য কিন্তু আরেকটা লাইন করে নিতে হবে। এই ম্যাথগুলো কিন্তু অনেকে জানে না। এইবার আমাদের দক্ষিণ বারাসাত একটু আগে বয়েজ স্কুলের প্রশ্ন দেখেছিলাম, এটা গার্লস স্কুলের 2022 সালের প্রশ্ন। দেখো এখানে কেমন প্যাটার্ন ছিল লক্ষ্য করো, দেখো আরো পরের পেজটাকে একটু যাই, ঠিক আছে, পরের পেজটাকে দেখো, আমি একটু ছোট্ট করে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে দেখো, এবার তোমরা জুম করে একটু বড় করে নাও, একসাথে প্রশ্নটাকে ধরছি, ঠিক আছে, প্রশ্নটাকে একসাথে রাখছি, দেখো দেখতে পাচ্ছ, দেখো সব একসাথে রাখা। এবার আমি একটু পরে পেজে আসছি, দেখো এখানে প্রশ্ন প্যাটার্ন লক্ষ্য করো কেমন ছিল। এইবার আমরা যাব, দেখো এইবার একটা ওই হোগলার স্কুলে, সেখানে একটা প্রশ্ন চরণের ওই দিকে, অর্থাৎ প্রায় সেও বারাইপুরের কাছাকাছি একটা স্কুল। তো দেখো তসরলা সূর্যপুরের থেকে কাছাকাছি বলে অনেকে, এইরকমই। যাই হোক, দেখো এখানে এই প্রশ্ন প্যাটার্ন গুলোকে লক্ষ্য করো কেমন ছিল। এবং এইখানে দেখো এই প্রশ্ন প্যাটার্ন আমি তোমাদের একটু দেখাচ্ছি, তাড়াতাড়ি একটু দেখে নাও। এবং তারপরে তোমাদের আরো একটা বিষয় যেটা বলবো, এই যে আমার কাছে দেখো সমস্ত সাবজেক্টের এরকম কোশ্চেন দেওয়া আছে, সব আলাদা আলাদা পার্ট করে রাখা আছে, এতগুলো বাংলা কোশ্চেন, এতগুলো তোমাদের দেখো লাইফ সায়েন্স, এতগুলো তোমাদের দেখো থার্ড সামিটিভ, প্রত্যেকটা সাবজেক্ট। তো এইগুলো তো পেতে হবে, তাই না, এগুলো তোমাদের জানতে হবে। তো চলো সাথে থাকো, অন্যান্য ভিডিও পর্ব দেখতে থাকো।